হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেড ডিশ। আজকে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো ভেজ ডাল। তো ভেজ ডাল মিক্স ডাল দিয়েও করা যায়, মুগ ডাল দিয়েও করা যায়। আমি করছি আজকে মুগ ডাল দিয়ে। তো ভেজ ডালের মধ্যে তো নানান রকম সবজি দেওয়া যায়। তো আমি সবজিগুলো যেগুলো দেবো আমি কেটে আগে থেকে সবজিগুলো ভেজে রেখেছি। তো আপনারা দেখতে থাকুন একে একে। তো ডালটা হালকা ফ্রাই করে নিয়েছি। এখন জলের মধ্যে হালকা করে ধুয়ে নেব ডালটা। তো দেখতে থাকুন, রান্নাটা হচ্ছে আস্তে আস্তে। এখন ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ধোয়ার পর সেদ্ধর জন্য বসিয়ে দেব। তাহলে বন্ধুরা, ডাল তো সবাই কম বেশি খায়, সবার যার যেটা পছন্দ সেরকমই খেতে ভালোবাসে। তো আমরা আবার মুগ ডাল দিয়ে ভেজ ডালটা খেতে ভালোবাসি। তো ডালটা এখন সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ডালটা সেদ্ধ হবে। তো সেদ্ধ হতে হতে অন্য কাজগুলো আমি সেরে নিচ্ছি, মশলা টশলা বেটে নিচ্ছি সব। তো আর বলে রাখি, ডাল সবজিগুলো কী দিচ্ছি আমি আগে দেখিয়ে দিচ্ছি। গাজর, কড়াইশুঁটি, বিনস, টমেটো আর ফুলকপি, এইগুলো আজকে এই মুগ ডালে যাবে। আর বলছি দেব মশলার মধ্যে আদা বাটা, জিরে বাটা। আস্তে আস্তে দেখতে থাকো। ডালটা 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা মনে রাখবে কিন্তু সবজিগুলো কিন্তু হালকা ভেজে নিলে ডালের স্বাদটা একটু বেড়ে যায়। সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি, একটু মিক্স করে নেব, ভালো করে নাড়াচাড়া করে দেব। ডালটা এখন সিদ্ধ হবে। তো এখন দিয়ে দিচ্ছি আদা আর জিরে একসাথে বেটে নিয়েছি আগেই। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি নুন, চিনি। তো দেখতে থাকো। এবার ডালটা একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিলাম ডালটা। এখন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার কালারটা খুব ভালো এসছে। এখন অন্যদিকে আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নে যাবে গোটা জিরে আর শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে যাক। ডালের ফোড়নটাই কিন্তু মেন। ফোড়নটা ভালো হলে ডালটা খেতেও ভালো লাগে। তো দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি লঙ্কা আর জিরেটা। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। সবাই ডালটা দেওয়ার সময় খুব সাবধান থাকবে কিন্তু। এবার একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। মোটামুটি ডালটা হয়ে এসছে। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবারে দিয়ে দেব কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতা কিন্তু তোমরা অবশ্যই দেবে বন্ধুরা, তাহলে ডালের স্বাদটা আর একটু বেড়ে যাবে। গন্ধটাও ভালো আসবে, খেতেও অনেক ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে কিন্তু। এটা খুবই সিম্পল, অত নাই, খুবই সিম্পলভাবে বানানো যায়। যাদের যেদিন নিরামিষ খেতে হয় ভেজ ডালটা হলে আর কিচ্ছু প্রয়োজন হয় না, সাথে একটু আচার থাকলেই হয়। ডালটা হয়ে গেছে বন্ধুরা, হয়ে গেছে। টকবক করে ফুটছে, খেতে ভালো হবে। ডালটা দেখেই বোঝা যাচ্ছে। এইবার ডালটা আমি নামিয়ে দিচ্ছি। নামাবার সময় কিন্তু সবাই সাবধান থাকবে। ডালটা আমি নামিয়ে দিলাম। এই দেখো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ততক্ষণের জন্য টাটা, বাই।